আমরা আজকে সকাল থেকে আমরা বেতুয়া লঞ্চঘাট আরও কয়েকটি লঞ্চঘাট দেখেছি, এইটা দেখছি। এরপরে আমরা কালীগঞ্জ যেটি লঞ্চঘাট আছে, প্রত্যেকটি লঞ্চঘাটই আমরা দেখার চেষ্টা করছি। আমরা জাহাজ কর্তৃপক্ষ যারা জাহাজ পরিচালনা করছেন তাদেরকে সব বিষয়ে সতর্ক করার এবং সতর্ক রাখার চেষ্টা করছি। বিএডব্লিউটি এর অফিসাররা আছেন, জেলা প্রশাসনের অফিসাররা আছেন, পুলিশ সুপার সাহেব আছেন, অন্যান্য যারা আছেন সবাই আছেন। আমরা সবাই মিলে যে কাজটি করার চেষ্টা করছি তা হলো যে মানুষগুলো ঈদ উপলক্ষে ঘরে এসেছে, বাড়িতে এসেছে, আনন্দঘন পরিবেশে যেন তারা সবাই সুস্থভাবে নিরাপদে যেন তারা ঢাকায় ফিরতে পারে এবং যে যার যার কর্মস্থলে যোগ দিতে পারে সেই বিষয়টি আমাদের নিশ্চিত করা। তো এই কারণেই আমরা সব জায়গায় যাচ্ছি এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট সজাগ আছেন। জাহাজগুলো সঠিক সময়ে ছেড়ে যাচ্ছেন, প্রত্যেকটি জাহাজের ভাড়া ঠিকমতো দিচ্ছেন কি না আমরা সেই বিষয়টি চেক করে দেখছি। সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। আমরা চাই ফিরতি পথের যাত্রাটা নিরাপদ হোক, স্বাচ্ছন্দ্যময় হোক এবং আনন্দময় হোক। তো এই কাজটি আমরা করার চেষ্টা করছি। আর আপনারা জানেন যে আমরা আসলে রোজার সময়ই দায়িত্ব নিয়েছি। তো আমাদের প্রধান লক্ষ্যই ছিল যে একটি বছরের বড় একটি বিষয় থাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে, যে ঈদের সময় এই লক্ষ লক্ষ মানুষকে বাড়িতে নিয়ে আসা এবং ঢাকায় নিয়ে যাওয়া, সেই কাজটির দিকে আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়েছি। অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ঈদ শেষ হয়েছে, আজকে থেকে অফিস শুরু হয়েছে, হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করব। এর মধ্যে ঈদ যাত্রা শেষ হবে আশা করছি, এবং আশা করছি নিরাপদ এবং একটি সুস্থভাবেই সবাই যে যার কর্মস্থলে যোগ দিতে পারবেন। আর আরেকটি হলো যে আপনারা জানেন যে বরিশালের পরে একসময় বরিশাল যে লঞ্চঘাটটি ছিল সেটি সবচেয়ে ব্যস্ততম লঞ্চঘাট ছিল, বাট এখন কিন্তু এই লঞ্চঘাটটা অনেক ব্যস্ততম একটি লঞ্চঘাট। আমার মনে হয় সবচেয়ে বেশি জাহাজ এইখান থেকে চলাচল করে। সেই জায়গা থেকে আপনাদের যে প্রশ্নটি, এইখানে একটি যে টার্মিনালটির আধুনিকীকরণ, সেটি এখন সময়ের দাবি, জনগণেরও দাবি। নিশ্চয়ই আমরা সেই বিষয়টিকে মাথায় রেখে ভবিষ্যতে কর্মপরিকল্পনা ঠিক করব এবং এই এলাকার মানুষের যারা এই পথে যাতায়াত করে তাদেরকে আরও স্বস্তি দেওয়ার জন্য আমরা কাজ করব।